আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটা ব্লগার সাইট তৈরি করবেন। তো ব্লগার সাইট তৈরি করার জন্য আপনারা কি করবেন? ব্লগার সাইট তৈরি করার জন্য আপনাদের যে কাজগুলো করা দরকার বা যেই স্টেপ গুলো নেওয়া দরকার সেই স্টেপ গুলোই আজকে আপনাদের মাঝে আমি ধাপে ধাপে দেখাবো। তো আপনারা যদি এই ভিডিওটা থেকে কিছু শিখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে ব্লগার সাইটের যে লিঙ্কটা বা ব্লগার সাইটের যেই ওয়েবসাইটটা আছে সেটা আমি আপনাদের টেলিগ্রাম লিঙ্ক চ্যানেলে দিয়ে দিব। আর আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা এই ইউটিউবের ফার্স্ট কমেন্টে পাবেন। তো চলুন আমরা কিভাবে ব্লগার সাইট তৈরি করতে হয় সেখানে চলে যাই। তো প্রথমে আমি চলে যাব যে আমার ওয়েবসাইট আছে, যে কোনো একটা ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। তো আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখান থেকে আমি লিখবো ব্লগার। এই যে দেখুন এখানে ব্লগার লিখবো, ব্লগার লগিং এ প্রবেশ করার পর দেখুন আমার এখানে ব্লগার সাইটটা চলে আসলো। আমি ব্লগার সাইটটাতে ওয়েবসাইটে প্রবেশ করলাম। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন আপনাদের সামনে এই যে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা যখন চলে আসবে তখন আপনারা কি করবেন? আপনারা এখান থেকে, তো দেখুন আমার এই নামটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে। তো আমি এখান থেকে নেক্সট এ ক্লিক করব। তো এখানে যে সেভ বাটনটা আছে আমি সেভ, এখানে একটা সেভ বাটন আছে। তো এই যে সেভ বাটনটা আমি ক্লিক করব। সেভ বাটনটা ক্লিক করলাম। এখানে এখানে প্রসেসিং হচ্ছে কিছুক্ষণ সময় নেবে। প্রসেসিং হওয়ার পরে আপনাদের এই ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এই ব্লগটা থেকে কিভাবে, এখন দেখুন আপনাদের এই ব্লগটা কিন্তু তৈরি হয়ে গেছে। ব্লগটা তৈরি হয়ে গেলে আপনি এখান থেকে কিভাবে, এই যে দেখুন আমাদের এই যে নিচে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে চিহ্ন ভিউ ব্লগ। তো আমি এই ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখন এখান থেকে যে কোনো একটা পোস্ট করতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা পোস্ট করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন তো আমাদের এখান থেকে যে কোনো একটা পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য আমরা কি করব? এই যে দেখুন এখান থেকে এই কর্নারে একটা চিহ্ন আছে। তো এই চিহ্নতে এই যে প্লাস চিহ্ন আছে, তো আমি প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে লোডিং নিবে। নেওয়ার পরে এই যে এখানে দেখুন আপনারা এখান থেকে, এই যে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি। এইখান থেকে এই যে ছবি, আপনারা এই ছবি আইকনে ক্লিক করবেন। এখন আমার গ্লাইডে নিয়ে গেল। তো আমি গ্লাইডে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করলাম। এই ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডাউন লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখুন এটা আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পরে দেখুন কিছু সময় নেবে, সেটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে আপনারা এখান থেকে কিছু ডিসক্রিপশনে কিছু লিখতে পারেন। তো আমি এখানে টাইটেল লিখবো। আমি টাইটেল লিখলাম। টাইটেল লেখার পর আপনারা চাইলে এখানে কিছু টাইটেলও দিতে পারেন। তো এই টাইটেল লেখাটা আপনারা এখান থেকে চেপে ধরার পরে দেখুন এখান থেকে আপনার এই টাইটেলে কিছু, যদি আপনারা কোনো লিঙ্ক দিতে চান তো আপনারা লিঙ্কও দিতে পারবেন। তো লিঙ্ক দেওয়ার জন্য এই যে দেখুন এখানে আছে, চেপে ধরার পরে আপনারা এখান থেকে এই এখানে চলে যাবেন। এই যে এখানে লিঙ্ক লেখা আছে, এখানে লিঙ্ক আছে। এখানে লিঙ্ক দিয়ে অ্যাপ্লাই করলে আপনাদের সেই লিঙ্কটা চলে যাবে। তো আমি এখন এটা কি করব? এটা এখানে যে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর আমার এই যে পোস্টটা এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো চলুন আমরা অ্যাপ্রুভ করার পরে আপনারা দেখুন আমরা কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসছি। এই যে দেখুন আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে ভিউ ব্লগে ক্লিক করলে দেখবেন আপনাদের এই যে ব্লগগুলো কিন্তু এই যে আমাদের ডেমো চলে আসছে। এখানে আপনারা আর কিছু লিখলে লিখতে পারেন। তো এই যে আমার এখানে পোস্টটা আছে দেখুন, এই পোস্টটা, এই যে আমি এখানে পোস্টটা করছি, এই পোস্টটা এখানে আছে। তো আমরা এখন অ্যাডস্টারা অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাডস্টারা অ্যাকাউন্টে চলে আসার পরে যে এখানে লেখা দেখছেন অ্যাড ওয়েবসাইট, এই আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব।
এর ওয়েবসাইটে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে প্রোপাগান্ডা, স্টার্লিং, সোশ্যাল বার, নেগেটিভ বার। তো আমি একটা এখান থেকে যে কোনো একটা নেগেটিভ বার আমি যে কোনো একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার আগে এখানে এই যে দেখুন আমার ওয়েবসাইট আছে। তো আপনাদের কাজ হবে এই যে যে ব্লগার সাইটটা আছে, তো ব্লগার সাইটের যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন। এই লিঙ্কটা কপি করার পরে আপনারা আবার চলে যাবেন অ্যাডস্টার অ্যাকাউন্টে। তো এখান থেকে এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার পরে এখান থেকে লিখবেন সোশ্যাল। তো আমরা এখান থেকে সোশ্যাল দিয়ে দিব। সোশ্যাল দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে এখান থেকে অ্যাড আছে, তো আমরা এখান থেকে এই অ্যাডে ক্লিক করে দিব। এই অ্যাডে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিবে। নেওয়ার পরে দেখবেন আপনাদের এটা পেন্ডিং পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিং দেখানোর পরে আপনাদের এটা কিছুক্ষণ সময় পরে এটা অ্যাড হয়ে যাবে। তো চলুন অ্যাড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো আমরা এখান থেকে যে আমাদের দেখুন কিছুক্ষণ সময় পরে আমাদের এখানে এই যে আমাদের এখানে কোডটা চলে আসছে, পেন্ডিংটা ওকে হয়ে গেছে। তো আমরা এই যে যে গেট কোড আছে এই গেট কোডের আপনার ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন এখানে একটা কোড আছে, এই কোডটা আমরা কপি করব। কপি করার পর আবার আমরা চলে যাব ব্লগার সাইডে। তো ব্লগার সাইডে চলে যাওয়ার পর আমরা আবার থ্রি ডট মেনুতে ক্লিক করব। তো থ্রি ডটে ক্লিক করার পর দেখুন আমাদের কাজ হবে। তো আমরা এখান থেকে এই যে যে থ্রি ডট মেনু আছে এখান থেকে ক্লিক করে এই যে এখানে লেআউট আছে, লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পরে লোড নিবে, দেখুন চলে আসছে। এখানে একটু সময় নিবে, দেখুন এখানে প্রচুর পরিমাণে বার চলে আসছে, কোড চলে আসছে। তো আমরা এখান থেকে একটা লেখা নিব। দেখুন অ্যাড গ্রেজেট, অ্যাড গ্রেজেটে আমরা ক্লিক করব। তো অ্যাড গ্রেজেটে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাড গ্রেজেটে এই যে HTML জাভা আছে, তো HTML জাভাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন যে কন্টেন্ট আপনারা যে কোডটা কপি করে আনছেন সেই কোডটা এখানে বসিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। আর এখান থেকে আপনারা আপনাদের নাম দিবেন। তো আমি এখান থেকে স্পন্সর দিছি, স্পন্সর আমি স্পন্সর দিলাম। ফ্রি দিয়ে আমি স্পন্সর দিয়ে আমি সেভ করে দিলাম। তো এই স্পন্সর দিয়ে সেভ করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় পর দেখবেন, তো দেখুন আমাদের এই যে স্পন্সরটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এই স্পন্সরটা এই যে আমাদের স্পন্সর অ্যাডটা তৈরি হয়ে গেছে। তো আমরা এভাবে আরো অনেকগুলো যেগুলো বার আছে সেগুলো দিব। এখন আমরা কিভাবে, তো আমাদের এখন যে অ্যাড গুলো শো করবে কিভাবে, তো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ সময় পরেই দেখবেন অ্যাড গুলো শো করতেছে। আমরা এই যে আমাদের যে ব্লগার সাইট আছে এখান থেকে একদম নিচে নিচে যে ওয়েবসাইটটা ব্লগ লেখা আছে ভিউ ব্লগ, তো আমরা ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের এই যে স্পন্সর তৈরি হয়ে গেছে। দেখুন আমাদের এই স্পন্সরটা কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে স্পন্সর। তো আমরা এখন আমাদের যে কোনো এই যে আমাদের যে ছবিটা আপলোড করছি আমি সেই ছবিটার উপরে ক্লিক করলে দেখুন আমাদের কিন্তু সরাসরি যে কোনো অ্যাডে নিয়ে চলে যাচ্ছে। দেখুন এই যে আমাদের এখানে একটা অ্যাড চলে আসছে। তো আমরা এভাবে একটা খুব সহজে ব্লগার সাইট তৈরি করতে পারি। আমার যে ভিডিওটা এই ভিডিওটা এই ব্লগার সাইটের লিঙ্কটা আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ইউটিউবে ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন।